আস্তে 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 খারাপ 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 চাচি কই গেছে? দর্শক আসসালামু আলাইকুম। তো আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে। দেখতে পারতেছেন আমরা সবার সামনে এসে দাঁড়াইছি আর সবাই পেছনে পড়ছে। ওই যে সামনে এক গাড়ি গেল, এখন এক গাড়ি যাচ্ছে। তো আমরা এখন আছি গোবিন্দগঞ্জের কাছাকাছি। তো যাই হোক, বিষয়টা আপনাদেরকে বলি, আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি যাচ্ছি। তো শ্বশুরবাড়ি হচ্ছে গাইবান্ধা জেলায় খিয়ার এলাকায়। আমরা ওখানে কেউ এর আগে কখনো যাই নাই, বা খিয়ার এলাকাটা ওরকম ভাবে আমাদের দেখা হয় নাই। তো আমরা আজকে আর কি 25 থেকে 30 জন যাচ্ছি তাদের বাড়িতে, আমাদেরকে দাওয়াত করা হয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গোবিন্দগঞ্জ। তো বলে রাখি, আমার ছোট ভাই কিন্তু রিলেশন করে বিয়ে করেছিল, এই কারণে কোনো আনুষ্ঠানিকতা কিছু করতে পারি নাই। তো এই প্রথম তারা আমাদেরকে দাওয়াত করছে। তো আমরা বেশি কিছু আয়োজন করতে না করছি, যে আমরা বেশি মানুষ যাব না। তো তারপরও 30 জন যাওয়ার কথা বলেছে, তারা ওই রকম ভাবেই প্রস্তুতি নিছে আর কি। দেখতে পারতেছেন ভ্যান দিয়ে আমরা যাচ্ছি, অটো ভ্যান দিয়ে। তো আমরা এখন গোবিন্দগঞ্জ আছি। তো আপনাদেরকে দেখাবো খিয়ার এলাকার বাড়িঘর। তো আমরা সবসময় শুনি এবং জানছি যে খিয়ার এলাকায় নাকি তাদের যে বাড়িঘর আছে ওগুলো নাকি মাটি দিয়ে তৈরি করে, এবং মাটি দিয়ে আর কি 2 তলা 3 তলা। তো সেটাই আজকে দেখবো যে তারা কিভাবে সেই সমস্ত মাটি দিয়ে ঘর বানাইছে। তো এই হচ্ছে আমরা চলে আসছি, দেখলাম ভাসতে কি বলে। আমার সাথে ছোট কাকুর শ্বশুর বাড়িতে। তো আপনার রাস্তাটা দেখে কত সুন্দর। তো দর্শক সবাই কিন্তু অনেক আনন্দ করে যাচ্ছে। তো আমাদের আগে 2টা ভ্যান চলে গেছে, আমরা এবার একটু পেছনে পড়ছি। তো এইদিকে যে রাস্তাঘাটগুলো এত সুন্দর, সেটা আমার কল্পনার বাহিরে ছিল। তো আর হচ্ছে একটা বিষয়, আমি জানতাম না যে গাইবান্ধা জেলাটা এত বড়। আমি শুধু ভাবছিলাম যে আমরা যে গাইবান্ধা জেলার কাছাকাছি থাকি, আমাদের বাড়ি থেকে গাইবান্ধা জেলা হচ্ছে 18 কিলো। তো আমি ভাবছিলাম এতটুকুর মধ্যে, কিন্তু গোবিন্দগঞ্জ থেকে যে এত দূর ভেতরে গাইবান্ধা জেলা পড়ছে, সেটা আজকে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। আর বিশেষ করে এই রাস্তাটায় যখন আমরা ঢুকলাম, তখন আমার কাছে এত ভালো লাগছে। আর এই রাস্তাটা ঢোকার আগে দেখলাম হিলি হচ্ছে 48 কিলো। তার মানে হচ্ছে আমরা হিলির যে বর্ডার আছে, যে ইন্ডিয়ার বর্ডার আর কি, তা হিলির কাছাকাছি আর কি। আর এটা কিন্তু এখনো হয়তো খিয়ার এলাকার ভেতরে আমরা ঢুকি নাই, খিয়ার এলাকা শুরু আর কি। তো এর কাছাকাছি যেহেতু এত সুন্দর, তা হয়তো ওইদিকে আরো ভেতরে আরো সুন্দর জায়গা আছে। আসলে বিষয় কি, আমাদের এলাকায় কিন্তু মনে করেন এত সুন্দর জায়গা কোথাও নাই। তো দেখেন যে এত সুন্দর জায়গা, দেখেন খুব পরিষ্কার, এবং আমের গাছ দেখা যাচ্ছে খুব। সবাই অনেক মজা করতেছে। তো মজা করতে করতে আমরা চলে আসলাম তো বাড়িতে। তো এই হচ্ছে এদের বাড়ি। তো আর আমি আপনাদেরকে দেখাবো যে এই মাটির যে ঘর, আমি ভিডিও করব না করব সবকিছু আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো আপনারা সেই ভিডিওটা দেখতে চাইলে আমার দ্বিতীয়বার যে ভিডিওটি আসবে সেটাতে আপনারা দেখতে পারবেন। সেটাতে আমি আপনাদেরকে দেখাবো মাটির ঘর, এবং কি মাটি দিয়ে তারা কি কি বানাইছে, ঠিক আছে? সবকিছু থাকবে সেই ভিডিওটা। আজকে শুধু ভিডিওতে দেখালাম যে আমরা কিভাবে আসলাম না আসলাম, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা ভিডিও দেখতে চান, তাহলে আমি ভিডিওটা আপলোড করব। তো এই হচ্ছে আমার ভাদা মেদুল্লাহ ভাই, দেখে সে কি বলে, একটু শুনে আসি তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। কি খবর? ভালো। হ্যাঁ, ভালো। কই আসছেন? শালা শ্বশুর বাড়ি। শালা শ্বশুর বাড়ি? কি জন্য? দাওয়াত খেতে। দাওয়াত দিচ্ছে না? কিরকম আসেন, কেমন লাগতেছে এই জায়গায়? ভালোই লাগছে। ভালোই লাগছে। নতুন জায়গা বিষয় কিছু কম? ভালোই লাগে। তাহলে তো ভালো না, মানে নতুন জায়গা এগুলো এরকম জায়গাতে আগে কখনো আসছেন? না, আসিনি। এই প্রথম? এই প্রথম। এই প্রথম আসে আর কি, কেমন লাগতেছে? ভালোই লাগছে। রাস্তা সুন্দর। আসার সময় আর কি কেমন কেমন দেখলে আর কি? ভালোই লাগলো। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। জায়গাটা খুব সুন্দর। তো এই জায়গায় হচ্ছে খাবার ব্যবস্থা করছে এই জায়গায়।